বর্তমান জামানায় নেশার উপদ্রব যেখান থেকে শুরু হয় সেটা হলো সিগারেট। কি কথা কন? সেটা হলো সিগারেট। অনেক সিগারেট খুঁটদের সাথে কথা জিগাইলাম, ভাই সিগারেট খাও কেন, খাইলে লাভ কি? একটা হুন্ডা দাও, আমার উত্তর দেয় দুইটা কবুতর জব করে খাইলে দেয় শক্তি, একটা সিগারেট খাইলে বলে এসো। নাউজুবিল্লাহ কইছেন নামটা আসেন কেন? আরো জোরে কন নাউজুবিল্লাহ। তো সিগারেট খুরের উত্তর কি? মানে একটা সিগারেট খাইলে দুই কবুতরের শক্তি। আমি কইলাম তুই এই সিগারেট খানা শিখছ কার কাছে? হ্যাঁ কয় এক দোস্ত একদিন কইছিল, দোস্ত তুই তো খাস না, আজকে একটু একটা টান দিয়ে দেখ কেমন লাগে। এই সিগারেট খানা শুরুটা কিন্তু এখান থেকে হয়। কথা কন না কেন? আমি এক ডক্টরের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। কিরে উনি কথা বলতেছে, বলে হ্যাঁ যখন একটা ছেলে সিগারেট খানা শিখে তখন তার যে কোনো বন্ধু সে সিগারেট না খাইলেও বলে আজকে একটু খা, কিছু হইতো না, একটা টান দিলে কি হইব। কথা বলেন না কেন? এখান থেকে আপনার জীবন ধ্বংসের পথে যায়। এ যুবক ভাইরা, আজকে যারা পয়াল গচ্ছর জমিনে এ জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছো, তুমি কি নিজে ইচ্ছা করে এটা করতেছ? তো এই স্পিকার বন্ধ হয়ে থাকা, আরে মাইক থাক, এটা বন্ধ হয়ে থাকা দিয়ে ডিস্টার্ব মেশিনে ডিস্টার্ব, তুমি মেশিনটা লাইরে দে প্রয়োজনে, একটা মেশিন একটা আনছিস না একটু করে দিতা, তোমার সাউন্ডও ঠিক আছে। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। ভাই সাহেব থাক, হাততাম না কইতাম, কারণ এত আমি আইতো গিয়ে কি কষ্ট দিতাম, আমরা যেমন বইতেন না, আমরা থাকেন রাত দেবো কল্যাণ দেবো আপনারা কোন। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। এই জন্য আপনাদেরকে এই যুবক ভাইরা, যে বন্ধু তোমাকে বলবে সিগারেটটা একবার দেখার জন্য, একবার খাওয়ার জন্য, মনে করবা সে তোমার বন্ধু না, সে তোমার জাতিগত দুশ্মন, সে তোমার নেশার দিকে নিতেছে। তুমি যখন নেশা করবা, নেশা করার সময় তোমার ইমান থাকবে না। যদি তোমার ইমান তা থাকে, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, রসুলের কাছে তোমার কোনো দাম নাই, নবীর উম্মত ফেরেশতাদের কাছে তোমার কোনো দাম নাই। এবার বলেন নেশা কি করব না ছাড়ব?